হাজার হাজার লোক বাইরে থেকে আউটসাইডার, যেটা আমি বারবার আপনাদের বলছিলাম যে বারবার আসছে বেঙ্গলে নানা কাজ নিয়ে, তারপরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে যাতে বিজেপির হয়ে টাকা বিলোতে পারে বা অন্য কিছু করতে পারে, সেগুলো সবটাই করছে এবং তাদের জন্য আমাদের সাফার করতে হবে ভবিষ্যতে। আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা। না, আমার কাছে ডিটেলস এই ইনফরমেশনটা নেই, কাজে না পেয়ে আমি ডিটেলসটা না দেখে আমি বলতে পারবো না, কারণ আমার কাছে ডিটেলস আমার কাছে নেই এবং ইদানিং এটা কিছুই হয়নি, এটা আগে যা হয়েছে। দর্শক, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পার হয়ে ভারতে গিয়ে এখন ভারতের জনগণের হাতে মায়ের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ভারতে থাকতে দিবে না। এমনটাই নিউজে গোটা বাংলাদেশ এবং ভারত তোলফাল। আসলে কি ভারতে আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকতে পারবে না এবং মমতা ব্যানার্জি কি আসলেই আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ভারতে থাকতে দিবে না? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটুকু। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে উঠে এসেছে, গত 5 আগস্টের পর থেকে প্রায় 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে অবস্থান করছে। আর এই পরিস্থিতিতে কলকাতার জনগণ ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশে গিয়ে থাকুন, বাংলাদেশে গিয়ে রাজনীতিটা করুন, বাংলাদেশে গিয়ে বিরোধী দলনেতা হন। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা থেকে 3 জন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে খুলনার মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মেহেদি হাসান ওরফে মিলন। তারা প্রত্যেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে। ভারতের মাটিতেও চরম চাপে রয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি কলকাতায় একটি সংবাদ সম্মেলন করতে গিয়ে ব্যর্থ হয়ে চরম বিতর্কের মুখে পড়েছে আওয়ামী লীগ। ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে, বাতিল করা হয়েছে, স্থগিত করে দেয়া হয়েছে। ভারতেও আওয়ামী লীগ একটা সংবাদ সম্মেলন করতে পারছে না, তখন বাংলাদেশে তারা কি করবে, এরকম প্রসঙ্গ গণমাধ্যমে উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস তাদের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই খবরটাকে আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ে অন্যতম ব্যর্থতা হিসেবে সামনে এনেছে। দীর্ঘ 16 বছর একটানা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বিভিন্ন সূত্রের তথ্যে জানা যায়, ভারতে আশ্রয় নেওয়ার আগে বিভিন্ন উন্নত দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন শেখ হাসিনা। বাংলাদেশের বিতর্কিত সাবেক এই প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদী ভারতে আশ্রয় দেওয়ায় ভারতীয়রা চরম বিরোধিতা করছে। পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চাইছে না এবং সহস্রাধিক ছাত্রছাত্রী, তরুণ প্রজন্মের তাদের ছেলেমেয়েরা তাদেরকে কার্যত গণহত্যা করেছে আওয়ামী লীগ এই মাত্র কয়েকদিনের মধ্যে। এবং সেই গণহত্যার সঙ্গে জড়িত অপরাধী শেখ হাসিনা এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানে মামলার প্রস্তুতি চলছে এবং অলরেডি বিভিন্ন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আমি এটাই বুঝতে পারছি না যে ভারত কেন একটা অন্য দেশের একজন পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান, যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল, এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা, তাকে আমাদের দেশ কেন রাখবে, এটা আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। গত 5 আগস্টের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে আছে। সেখানে থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ। জানা যায়, কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আমাদের চলাফেরা সহ্য করতে না পারলেও নরেন্দ্র মোদীর চাপের কারণে চুপ করে আছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। তিনি আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো দেখলাম রাজধর্মই পালন করেছেন। তিনি তো বলেছেন যে এটা তো কোনো রাজ্যের পলিটিক্যাল ইস্যু নয়, এটা বিদেশ মন্ত্রকের সাথে জড়িত, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বিষয়ে নজর রাখবে এবং যে কোনো জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ হিসেবে যে কোনো মানুষের কাজ যখন অন্য রাজ্যের নয় অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের
ঘটনা সামনে আসে, তখন সেখানে আমাদের দেশের পররাষ্ট্রনীতি, দেশের বিদেশ দপ্তর তারা যে সিদ্ধান্ত নেবে তার সাথে যে কোনো দেশপ্রেমিক মানুষের সাথে থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকার, যেহেতু অন্য রাষ্ট্রের বিষয়, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে পশ্চিমবঙ্গ সরকার তাদের সাথে সমর্থন জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সদর্থক ভূমিকা নিয়েছেন। দর্শক, আমরা যেটা ভাবছিলাম যে আসলেই আওয়ামী লীগ নেতাকর্মীরা কি ভারতে মাইর খাচ্ছে, কিন্তু আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন অবশ্যই এটা একটা ফেক নিউজ এবং মমতা ব্যানার্জি কিছুটা একটু মানে আওয়ামী লীগদেরকে বের করে দেওয়ার জন্য ইঙ্গিত দিয়েছে, তবে মাইর খাচ্ছে না, এটা অবশ্যই ভুল নিউজ। দর্শক, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।